হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। ফাইনালি মোহনবাগানে একজন ভয়ঙ্কর বিদেশি সিডিএম কনফার্ম হলো। তো কে এই বিদেশি? খুবই হাই প্রোফাইল একজন বিদেশিকেই দলে নিল মোহনবাগান। তো পুরো ডিটেলসে জানাবো। এর পাশাপাশি রয় কৃষ্ণাকে নিয়ে মোহনবাগানের একটা বড় আপডেট বেরিয়ে আসছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও সন্দেশ জিঙ্গান, তাকে আবারও ফেরালো মোহনবাগান, এই বিষয়ে আপডেট দিয়ে দেবো। চিংলেনসানা সিংকে নিয়ে অফিসিয়ালি ঘোষণার ব্যাপারে আপডেট জানিয়ে দেবো। এছাড়াও জুয়াও ভিক্টর, তাকেও মোহনবাগান টার্গেট করছে। অলরেডি একজন ভয়ঙ্কর বিদেশি সিডিএমকে তো নিচ্ছে, তাহলে কেন জুয়াও ভিক্টরকে মোহনবাগান আবারও টার্গেট করছে? তাহলে কি পরের মরশুমের জন্য জুয়াও ভিক্টরকে দলে নিচ্ছে? পুরোপুরি বিস্তারিত জানাবো এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে। তো ফুল ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে, সমস্ত কিছু আপডেট জানিয়ে দেবো। তো গাইস, চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব হায়দ্রাবাদ এফসির একটা আপডেট নিয়ে। তো আজকে কিন্তু হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে এসেছে। আইএসএল সেকেন্ড লেগ শুরু হতে যাচ্ছে আর বেশ কিছু দিনের মধ্যেই। আর সেই আইএসএল সেকেন্ড লেগ শুরু হওয়ার আগেই হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্ট একটা বড় সিদ্ধান্ত নিল। বাকি আইএসএলটুকু খেলানোর জন্য তারা কিন্তু তাদের ইন্ডিয়ান স্কোয়াডকেই মাঠে নামাবে, কোনো বিদেশিকে তারা নামাচ্ছে না। বাকি আইএসএলটুকু খেলানোর জন্য বা স্কোয়াডেই রাখা হবে না কোনো বিদেশিকে। বর্তমানে এমনটাই আপডেট বেরিয়ে এসেছে এই হায়দ্রাবাদ এফসি দলকে নিয়ে। বর্তমান সময়ে তোমরা জানো হায়দ্রাবাদ এফসির আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই কারণেই কোনো বিদেশিকে তাদের স্কোয়াডে রাখা হচ্ছে না বাকি আইএসএলটুকু খেলানোর জন্য। অলরেডি তোমরা জানো হায়দ্রাবাদ এফসির অনেক বিদেশি দল ছেড়েছে এবং বেশ ভালো ভালো প্লেয়ার যারা এসেছিল এবং কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু দল ছেড়ে বেরিয়ে গেছে। এবং অনেক ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে যারাও কিন্তু দল ছাড়তে চাইছে, তবে কিছু সমস্যার কারণে এখনও পর্যন্ত হায়দ্রাবাদ এফসিতেই কন্টিনিউ করছে। তো যেটা মেন আপডেট, হায়দ্রাবাদ এফসি কোনো বিদেশি ছাড়াই তারা কিন্তু বাকি আইএসএলটুকু খেলবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ বলতে পারো। আর সুপার কাপে দেখেছো হায়দ্রাবাদ এফসির ইয়ংস্টার ইন্ডিয়ান প্লেয়াররা বেশ ভালোই পারফরমেন্স করেছে। তো দেখা যাক আইএসএলে কত ভালো পারফরমেন্স করতে পারে হায়দ্রাবাদ এফসির ইন্ডিয়ান প্লেয়াররা এবং জুনিয়র প্লেয়াররা। সুপার কাপে কিন্তু বেশ কিছুটা নজর কেড়েছে, তোমরা দেখবে বেশ ভালোই পারফরমেন্স করেছে। তো এরপরে আমরা কথা বলে নেব রয় কৃষ্ণার আপডেটটা নিয়ে। তো বর্তমান সময়ে রয় কৃষ্ণাকে নিয়ে একটা আপডেট এসেছে। তো এটা কিন্তু কোনো নতুন আপডেট নয়, রয় কৃষ্ণা বরাবরই মোহনবাগান ক্লাবকে ভালোবাসে, আর যার কারণে আজকে একটা গুঞ্জন ছড়ানো হয়েছে রয় কৃষ্ণা আবারও কি মোহনবাগান দলে ফিরছে। তো না, রয় কৃষ্ণা জাস্ট মোহনবাগান ক্লাবকে নিয়ে প্রশংসা করেছে, কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে প্রশংসা করেছে, যেটা আমরা বারবার রয় কৃষ্ণাকে করতেই দেখেছি। যখন বেঙ্গালুরু এফসিতে ছিলেন তিনি, গোল করার পরেও কিন্তু কোনো সেলিব্রেশন করতো না মোহনবাগানের এগেনস্টে গোল করলে। ওড়িশা এফসিতেও তোমরা দেখে থাকবে। তো রয় কৃষ্ণা কিন্তু মোহনবাগানের প্রতি একটা ভালোবাসা রয়েছে, সেটা তোমরা জানো। অনেক প্লেয়ারই রয়েছে যারা কিন্তু তাদের পুরনো দলকে অনেক ভালোবাসে, তেমনি রয় কৃষ্ণাও মোহনবাগান দলকে অনেক ভালোবাসে, মোহনবাগান সমর্থকদেরকে অনেক ভালোবাসে, এটাই তিনি জানিয়েছেন। তো মোহনবাগানে আসার কোনো পসিবিলিটি নেই বর্তমান সময়ে। জেসন কামিংসকে নিয়ে তো কন্টিনিউ করবে, আরমান্দো সাদিকুকে নিয়ে একটু সংশয় রয়েছে, সম্ভবত তাকেও কন্টিনিউ করাতে পারে, তবে 50-50 চান্স রয়েছে, দেখা যাক। তবে মেন যেটা দেখা যাক কি দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। তবে মেন আপডেট যেটা হচ্ছে, রয় কৃষ্ণা কিন্তু মোহনবাগানে আসছে না, তিনি এক সাংবাদিক সাক্ষাৎকারে জানিয়েছেন মোহনবাগান ক্লাবকে নিয়ে। তো খুবই প্রশংসা করেছেন তিনি মোহনবাগান ক্লাবের এবং মোহনবাগান সমর্থকদের। তো রয় কৃষ্ণাকে কিন্তু এখনও অনেক মোহনবাগান সমর্থকরা ভালোবাসে, তারা কিন্তু আবারও মোহনবাগান দলে রয় কৃষ্ণাকে দেখতে চাই। তো তোমরা কারা কারা রয় কৃষ্ণাকে আবারও মোহনবাগান দলে দেখতে চাও, অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। আর এরপরে আমরা কথা বলে নেব আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো আশিক কুরুনিয়ানকে নিয়ে তোমাদেরকে কালকে একটা আপডেট জানিয়েছিলাম, আশিক কুরুনিয়ান খুব তাড়াতাড়ি কামব্যাক করতে চলেছে মোহনবাগান দলে। তবে আজকে আবারও একটা মারাত্মক আপডেট বেরিয়ে এসেছে এই আশিক কুরুনিয়ানকে নিয়ে। তিনি কিন্তু মার্চের ফার্স্ট উইকেই মোহনবাগান দলে যোগ দিতে পারে, বর্তমান সময়ে যেমনটা আপডেট বেরিয়ে আসছে। তো আশিক কুরুনিয়ান কিন্তু মার্চ মাসের মধ্যেই মোহনবাগান দলে যোগ দিয়ে দেবে, এমন কিন্তু কনফার্ম আপডেট এসে গেছে। তো আশিক কুরুনিয়ান মোহনবাগান দলে যোগ দিলে আমি তো খুব খুশি, তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে আমরা কথা বলে নেব চিংলেনসানা সিংকে নিয়ে। তো শোনা যাচ্ছিল চিংলেনসানা সিং তিনি মোহনবাগানে সই করে নিয়েছে আর আজকে তার অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হবে। তবে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে এখনও পর্যন্ত ডিলটা ডান হয়নি, তবে ট্রান্সফার হওয়ার পসিবিলিটি রয়েছে 74%। 74% কনফার্ম হয়ে গেছে। বেশ কিছু সমস্যার কারণে এখনও পুরোপুরি ডিলটা ডান হয়নি, তবে এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তবে চিংলেনসানা সিংয়ের সঙ্গে কথাবার্তা এগোচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে।
তবে এই মাসের মধ্যেই হয়ে যাবে। জানুয়ারি মাসে কিন্তু আরও এক সপ্তাহ টাইম রয়েছে। তো এই এক সপ্তাহের মধ্যে কিন্তু মোহনবাগানের নতুন সাইনিংগুলো তোমরা জানতে পেরে যাবে। চিংলেনসানা সিংয়ের সইটাও তোমরা অফিসিয়ালভাবে জানতে পেরে যাবে। আর এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগান কোন ভয়ঙ্কর বিদেশি সিডিএমকে কনফার্ম করলো। তো বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল একাধিক বিদেশির নাম, তবে সেগুলি শুধুমাত্র একটা জল্পনা মাত্র। তবে আজকে একটা খুবই স্ট্রং রিমোর্স বেরিয়ে এসেছে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে এই বিদেশিই কিন্তু মোহনবাগানের নতুন সিডিএম। তো এই বিদেশি সিডিএমের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই, অলরেডি তোমরা জেনে থাকবে এই বিদেশিকে, তো আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই বিদেশি সিডিএমের নাম হচ্ছে জুনিয়র মরেনো। বেশ কিছুদিন আগেও তোমরা এই নামটা শুনে থাকবে, তবে তখন কিন্তু বেশ কিছুটা জল্পনা ছিল। আজকে কিন্তু পুরো তোমাদেরকে প্রুফ সহকারে দেখাবো এই জুনিয়র মরেনোকে কিন্তু মোহনবাগান নিয়ে আসছে, তার সঙ্গে কিন্তু কথাবার্তাও শুরু করে দিয়েছে। কত পার্সেন্ট চান্স রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো জুনিয়র মরেনো, যিনি একজন 30 বছর বয়সী ভেনেজুয়েলার ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 12 কোটি টাকা, খুবই হাই প্রোফাইল একজন বিদেশি। কালকেও তোমাদেরকে জানিয়েছিলাম হয়তো মোহনবাগান এই বিদেশিকে নাও আনতে পারে, তবে আজকে কিন্তু ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 70% কথাবার্তা এগিয়ে গেছে এই জুনিয়র মরেনোর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের। সম্ভবত এই 12 কোটির সিডিএমই কিন্তু মোহনবাগান দলে আসতে চলেছে। এই জুনিয়র মরেনো ভেনেজুয়েলার সিডিএম, তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিচ্ছে, আর যার ডিলটা কিন্তু প্রায় 70% কনফার্ম হয়ে গিয়েছে। তো দেখা যাক এই জুনিয়র মরেনোকে অবশেষে মোহনবাগান কনফার্ম করে নেয় কি। তবে 70% চান্স কিন্তু দেখাচ্ছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে। তো দেখা যাক এই জুনিয়র মরেনোকেই মোহনবাগান অফিসিয়ালিভাবে কনফার্ম করতে পারে কি। আর এরপরে আমরা কথা বলে নেব সন্দেশ জিঙ্গানকে নিয়ে। তো সন্দেশ জিঙ্গানকে নিয়ে একটা রিউমার্স বেরিয়েছিল যে সন্দেশ জিঙ্গানকে আবারও মোহনবাগান ফেরাতে পারে। তো তোমাদেরকে জানিয়ে দিই, সন্দেশ জিঙ্গান যিনি বর্তমান সময়ে এফসি গোয়াতে খেলছেন, আর এফসি গোয়া তার সঙ্গে 2026 সাল পর্যন্ত একটা লং টার্ম চুক্তি করে রেখেছে। আর সন্দেশ জিঙ্গান কিন্তু এফসি গোয়া ছাড়বে না, আর যদিও ছাড়ে কোনো বিদেশি ক্লাবের অফার পেলে তিনি কিন্তু এফসি গোয়া ছাড়তে পারে। বর্তমান সময়ে এমনটাই আপডেট রয়েছে এই সন্দেশ জিঙ্গানকে নিয়ে। তোমরা জানো মোহনবাগান দলে আসার পরেও তিনি কিন্তু একটা বিদেশি ক্লাবে খেলতে গিয়েছিল। তো এফসি গোয়া থেকে সন্দেশ জিঙ্গান যদি ট্রান্সফার হয় সেটা কিন্তু কোনো বিদেশি ক্লাবেই হবে, আইএসএল এর কোনো ক্লাবে নয়, এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখা যাক মোহনবাগানে অ্যান্টোনিও লোপেজ হাবাস এসেছে, তিনি কিন্তু সন্দেশ জিঙ্গানের ওপর ইন্টারেস্টেড রয়েছে। তো এই মরশুমে না হলেও পরের মরশুমে হয়তো হিউজ একটা ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান তাকে আবারও দলে ফেরাতে পারে। তবে জুয়ান ফেরান্দো কিন্তু এই সন্দেশ জিঙ্গানকে ছেড়ে দিয়েছিল। খুবই ভালো একটা ডিফেন্ডার, ইন্ডিয়ার টপ কোয়ালিটি ডিফেন্ডার, যিনি ইন্ডিয়া ন্যাশনাল টিমের প্রথম চয়েস একজন ডিফেন্ডার। তার মতো ডিফেন্ডারকে ছেড়ে দিল মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও। তো এই সন্দেশ জিঙ্গানকে আবারও ফেরাতে পারে বলেই বর্তমান সময়ে একটা রিউমার ঘোরাফেরা করছে। দেখা যাক অ্যান্টোনিও লোপেজ হাবাস কী করে। তবে এই মরশুমটার ওপরে অনেক কিছুই ডিপেন্ড করছে। যদি মোহনবাগান এই মরশুমে চ্যাম্পিয়ন হয়ে যায়, আর যদি অ্যান্টোনিও লোপেজ হাবাস তাকেই যদি মোহনবাগান তাদের হেড কোচ হিসাবে কন্টিনিউ করে, সেক্ষেত্রে মোহনবাগান দলে আমরা অনেক পুরনো প্লেয়ারকে ফিরতে দেখতে পারি, অনেক কিছু প্লেয়ার পরিবর্তন হতে পারে। তো তোমরা কারা কারা সন্দেশ জিঙ্গানকে আবারও মোহনবাগান দলে দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে সর্বশেষ লাস্ট যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, তো আরমান্দো সাদিকুকে লোন ডিলে পাঠানোর একটা পরিকল্পনা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তোমরা এটা জানো। তবে 50-50 চান্স রয়েছে, এখনও পর্যন্ত পুরো কনফার্ম কোনো আপডেট আসেনি। তবে আজকে একটা রিমোট ঘোরাফেরা করছে, যেহেতু হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু কোনো বিদেশিকে রেজিস্টার করাচ্ছে না বাকি আইএসএলটুকু খেলানোর জন্য। তাদের স্কোয়াডটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান একটা স্কোয়াড থাকবে, সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে বাকি আইএসএলটুকু খেলবে কোনো বিদেশি ছাড়াই। এই কারণে অনেক রিউমার ঘোরাফেরা করছে হায়দ্রাবাদ এফসির যে সমস্ত বিদেশিরা রয়েছে, অলরেডি অনেক বিদেশি তো দল ছেড়েছে। বর্তমান সময়ে যে সমস্ত বিদেশিগুলো হায়দ্রাবাদ এফসির দলে রয়েছে তারা হয়তো পার্মানেন্ট ডিলে অথবা লোন ডিলে অন্য কোনো ক্লাবে যেতে পারে। তেমনি এই জোয়াও ভিক্টর, যিনি একজন 35 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক এই সমস্ত পজিশনগুলোতে খেলে থাকে। খুবই অসাধারণ একটি প্লেয়ার, পুরোপুরি কাল ম্যাকিউকের মতো একজন প্লেয়ার। তাকে মোহনবাগান নাকি টার্গেট করতে পারে। বর্তমান সময়ে তার চান্স কতটা রয়েছে, তবে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে কিন্তু কোনো রকম চান্স দেখাচ্ছে না। তবে যদি জোয়াও ভিক্টরকে মোহনবাগান নিয়ে আসে সেটা কিন্তু খারাপ একটা ডিল হবে না। আমার মনে হয় 12 কোটির সিডিএমের থেকে আইএসএল থেকে খুবই অল্প মূল্যে কিন্তু যদি জোয়াও ভিক্টরকে পার্মানেন্ট ডিল অথবা লোন ডিলে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে বাকি আইএসএলটুকু একটা ভালো রকম যাচাইও করে নিতে পারবে। আর জোয়াও ভিক্টর ধারাবাহিকভাবে খেলে থাকে, হায়দ্রাবাদ এফসির ক্যাপ্টেনও তিনি, খুবই দারুণ পারফর্ম করে থাকেন। তো তাকে যদি মোহনবাগান নিয়ে আসে মেবি বেটারই হতে পারে। তবে এটা কিন্তু কোনো কনফার্ম আপডেট নয়, জাস্ট একটা রিউমার ঘোরাফেরা করছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। পরের মরশুমে যদি টার্গেট করে সেটাও বেটার হতে পারে। জোয়াও ভিক্টর কিন্তু খুবই ভালো একটি প্লেয়ার,
তবে যেহেতু এই মুহূর্তে জুনিয়র মরেনোর নামটা শোনা যাচ্ছে, তার সঙ্গে লিঙ্ক আপের খবর পাওয়া গিয়েছে, তো দেখা যাক তার ডিলটা কতদূর কি এগোয়। তারপরে কিন্তু এই জুয়াও ভিক্টরকে টার্গেট করলেও করতে পারে মোহনবাগান দল। বর্তমান সময়ে যেহেতু হায়দ্রাবাদ এফসি কোনো বিদেশিকে রেজিস্টার করাচ্ছে না, তো সেক্ষেত্রে হয়তো কোনো বিদেশিকে তারা বসিয়ে রাখবে না, লোন ডিলে অথবা পার্মানেন্ট ডিলে ছেড়ে দিতেও পারে। তো দেখা যাক জুয়াও ভিক্টরকে নিলে আমার মনে হচ্ছে বেটার হতে পারে। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে আমরা কথা বলে নেব আইএসএল এর ডার্বি ম্যাচ নিয়ে। তো ডার্বি ম্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই। আর সবচেয়ে বড় আপডেট হচ্ছে মোহনবাগান কিন্তু তাদের পুরো দলকে পেয়ে যাচ্ছে, যেহেতু এএফসি এশিয়ান কাপ থেকে ইন্ডিয়া বিদায় নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপা, মানবীর সিং, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, এছাড়াও সুভাশিস বোস, মানে যে সমস্ত সিনিয়র প্লেয়াররা ছিল তারা কিন্তু আবারও দলে যোগ দেবে। আর এই ডার্বিতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারবো, যেহেতু মোহনবাগান পুরো শক্তিশালী দলটাকেই পেয়ে যাচ্ছে। পুরো শক্তি নিয়েই কিন্তু মোহনবাগান ডার্বি ম্যাচে নামতে পারবে। আর এই ম্যাচেও অবশ্যই মোহনবাগান বদলা নিতে চাইবে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি এই ম্যাচে বদলা নিতে পারবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইজ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।